এই যে মধুমতি ট্রেন থেকে নেমেছি, ঢাকা থেকে এটা ফিরলো, রাজশাহীতে পৌঁছেছে 11টার সময়, পৌঁছার কথা 10:30টার সময়। কুষ্টিয়াতে চড়েছিলাম, সেখানে কিন্তু অনেকখানি দেরি হয়েছে, 7টা 35-এর জায়গায় ছেড়েছে 8টা 7 মিনিটে। যদিও 7টা 25-এ কখনোই দেখা যায় না, সাধারণত 8টার কিছু আগে পরে এটা সাধারণত আসে। সেই অনুযায়ী রাজশাহীতে পৌঁছাইতে ঠিকই সময়ে এসছে, কিন্তু টোটাল সময়ের থেকে আধা ঘন্টা দেরিতে। আর প্রচুর ফাঁকা ছিল একেবারে ট্রেনটা। রাতের বেলায় তো যারা রাজশাহীতে থাকতে পারবে তারাই কেবল এই গাড়িতে, এই ট্রেনে আসে, যে কারণে টিকিটও থাকে। শেষ পর্যন্ত টিকিট ছিল। আর টিকিট ইন্টারনেটে তেমন একটা ফাঁকা দেখালেও কিন্তু এই আসলে গাড়িতে যখন আমরা চড়ি ট্রেনে, তখন কিন্তু খুব একটা একেবারেই ফাঁকা ছিল, হাতে গোনা কিছু প্যাসেঞ্জার ছিল। তার মানে ঢাকা থেকে কেউ কেটেছে, কি হয়েছে, কি ব্যাপার বুঝতে পারা যাচ্ছিল না। কারণ অনলাইনে কিন্তু যখন শেষ সময় আমি কাটি তখন 10টা টিকিট ছিল, আমি কাটাতে 9টা। ফলে একটু কনফিউশন যে আদৌ কি টিকিটগুলো বিক্রি হয়েছে, কি ব্যাপার, এতগুলো ইন্টারনেটে টিকিট দেখাচ্ছিল না কেন, তাহলে কি ব্যাপার, এত ফাঁকা কেন, এটা একটা কনফিউশন। তো যাই হোক, স্টেশন একেবারে লোক কম ছিল 11টার সময়, ঠান্ডার দিন, শীতকাল, যদিও এখন অত বেশি ঠান্ডা না, আজকে আবার একটু ঠান্ডা বেশি পড়ছে। তো রাজশাহী স্টেশনে 11টায় পৌঁছায় দেখলাম চারিদিকে ফাঁকা, কেমন যেন মনে হচ্ছিল। তবে জার্নিটা খুব মজার ছিল, যেহেতু একেবারে কম প্যাসেঞ্জার ছিল। আমি সিটে বসার পরেও একটা লম্বা সময় এই শীতের মধ্যে হ্যান্ডেল ধরে দরজায় দাঁড়িয়েছিলাম, ভালো লাগছিল।